নারী পুষ্টি বলে ফ্যাটিমুক্ত সরস খাবার, ভিটামিনের নানান বাহার, লাউ শাকেতে পান 12 মাসি লাউ, বেশি বেশি খাও, সারা বছর সুস্থ থাকো, সবাই জেনে নাও 12 মাসি লাউ, বেশি বেশি খাও, সারা বছর সুস্থ থাকো, সবাই জেনে নাও 12 মাসি লাউ, বেশি বেশি খাও। শুনলে তো লাভের কত গুণ। আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা যে এই শীতকালে আমাদের কি করণীয়, বিশেষ করে শীতকাল বলে তো না, শৈত্য প্রবাহ যখন হয়, প্রচন্ড যখন শীত পড়ে, আমরা যেমন কুকড়ায় থাকি তেমনি প্রকৃতিতেও কিন্তু সেই কুকড়ানো জিনিসটা দেখা যায়। চলো আমরা মনোযোগ দিয়ে শুনি আমাদের কি এখন করার আছে এই বিষয় নিয়ে। এই সপ্তাহের কৃষি নিয়ে বলবেন ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি দপ্তর সার্ভিস খামারবাড়ি, আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন মোহাম্মদ ইসহাক আলী। চলো আমরা শুনি। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আসর থেকে। আজকের আসরে আমরা কথা বলতে চাই শীতকালে, অর্থাৎ এই যে পৌষ মাস চলছে, এ সময় কৃষিতে আমাদের করণীয় কাজগুলো সম্পর্কে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ইসমত জাহান এমি, বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি, ঢাকা। আপনার কাছে একটু জানতে চাই, এই যে তীব্র শৈত্য প্রবাহ চলছে, এই সময় বোরো ধানের বীজতলা রক্ষার্থে আমাদের কৃষক ভাইদের করণীয় কি রয়েছে? তীব্র শীতে মানে শৈত্যপ্রবাহ যে হয়, সেক্ষেত্রে তখন তাপমাত্রা কমে গেলে ধানের চারার বৃদ্ধি ব্যাহত হয়, এমনকি চারা মারা যায়। এজন্য রাতের বেলা বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে এবং দিনের বেলায় তা সরিয়ে ফেলতে হবে। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে চারার পাতা যেন পলিথিন স্পর্শ না করে। এ সময় বীজতলায় 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে এবং প্রতিদিন সকালে আগের রাতে পানি বের করে নতুন করে আবার পানি দিতে হবে। আর ধানের চারার উপর থেকে জমাকৃত শিশির রশি দিয়ে টেনে সরিয়ে দিতে হবে। এ সময় বীজতলায় প্রতি শতাংশ জমিতে 20 কেজি হারে জৈব সার, 280 গ্রাম করে এমওপি, টিএসপি ও ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। তবে অতিরিক্ত ঠান্ডায় চারা গাছ